তো আজকে আমি যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরের বাসিন্দা আমি। তো সেখানে পুলিশ ফাঁড়ি বলে আমাদের যে জায়গাটি আছে সেখানে একটি কালী পুজো হয়। তো সেই কালী পুজোর স্থানেই আমরা আজকে যাচ্ছি। আর এই কালী পুজোটার একটা নিয়ম আছে, এটা কোনো অমাবস্যা তিথি ধরে হয় না, এটা ঠিক জগদ্ধাত্রী পুজোর আগে হয়। তো আজকে সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত লাইট হয়েছে, মানুষজনের ভিড় দেখতে পাচ্ছেন। তো চলুন যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ ফাঁড়ির ভিতরে চারদিকে সবাই বসে আছে। একদিকে আনাজ কাটা হচ্ছে, একদিকে একটা কমিটির মতো বসে আছে, যাতে কোনো যদি সমস্যা হয় সেখানে যে যেন মানুষ যোগাযোগ করতে পারে। তো এই যে আনাজ কাটা হচ্ছে আর হচ্ছে এগুলো এখানে প্রসাদ হবে। এই প্রসাদ রাত্রে পুজোর পরে মানুষের কাছে বিলিয়ে দেওয়া হবে। তো এখানে বসেও খাওয়ানো হয়, কেউ আসলে তাকে প্রসাদ দেওয়াও হয়। তো এইভাবে এই পুজোটা হয়। যদিও আমি এই পুজোর বিষয়ে সঠিক জানি না, তবে শুনেছি নাকি এই পুজোটা অনেক পুরনো পুজো। এতটাই ভিড় হয়ে আছে যে আমি ভিড়টা পেরিয়ে গিয়ে আপনাদেরকে মায়ের মূর্তি দর্শন করাতে পারছি না। তো আমি চেষ্টা করব আপনাদেরকে মায়ের মূর্তিটা দর্শন করানোর। তো আমার ক্যামেরার বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন আনাজ কেটে রাখা আছে, বড় বড় ডেকচি রাখা আছে, ছাউনি করা আছে, মানুষজনের ভিড় আছে। ওখানেই রান্নাটা হবে, ওই জায়গাতেই এই পুজোর রান্না করা হয়। পুজোর দিন রাত্রেবেলা আমি মায়ের মূর্তির দর্শন কোনোভাবেই পাইনি। আমি দূর থেকে পেয়েছি, কিন্তু আপনাদেরকে দেখানোর সৌভাগ্য আমার হয়নি। তো পরের দিন সকালে গিয়ে আমি মায়ের মূর্তিটির ভিডিও করে এনেছি। তো এই হলো খাঁড়িগড়ার মায়ের মূর্তি। দেখতে পাচ্ছেন মা ফুলে ভরে উঠেছে, মায়ের মূর্তির উজ্জ্বলতাই অন্যরকম। তো এইভাবে এখানের পুজোটা হয়। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।